কত যে তোমাকে এসেছি ভালো। কালকে ছুটির পর স্কুলের গেটের বাহিরে দাঁড়াইও, আর শুনো এটা আম্মুর নাম্বার, মেসেজ দিও না। মনে পড়ে কি সেই দিনগুলোর কথা, যখন কথা বলার একমাত্র মাধ্যম ছিল কেবলই একটি মোবাইলের মেসেজ। তখন শব্দের দাম ছিল 11 টাকার কার্ড কিনলে পাওয়া যেত মাত্র 100টি SMS, কিন্তু মূল্য ছিল সীমাহীন। প্রতিটা SMS এর শব্দ সংখ্যায় ছিল সীমাবদ্ধতা। কথা বলতে বলতে ফুরিয়ে গেলেও অনলাইনে SMS করার সুযোগ হতো না খুব একটা। ছিল না চাহিদা, ছিল না কোনো মোহ, ছিল কেবলই মায়া আর অপুরন্ত ভালোবাসা। চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। আজ থেকে 15 বছর আগের কথা। 2000 সালের শুরুতে বাংলাদেশে মোবাইল কোম্পানিগুলো 11 টাকার প্রিপেড কার্ড দিত মাত্র 100টি SMS। প্রতিটি শব্দ হিসেব করে লিখতে হতো। একটি শব্দ লিখতে কিপ্যাডে একাধিকবার চাপলেও বিরক্তি আসতো না, বরং প্রতিটি বার্তা পৌঁছাতো ভরপুর আবেগ নিয়ে। তখন মেসেজ বড় হয়ে গেলে কেটে ছোট করতে হতো, আবার কখনো অপেক্ষা করতে হতো দীর্ঘ 5 থেকে 10 মিনিট একটি রিপ্লাইয়ের জন্য। তখন নামের পাশে সবুজ বাতি থাকুক আর না থাকুক তা নিয়ে ঝামেলা হতো না। অনলাইনে বা অফলাইনে দেখার সুযোগও ছিল না। মেসেজ আসলেই মুখে একটা মুস্কি হাসি আর আবেগ নিয়ে তার উত্তর করা। রাতের শুভরাত্রি আর সকালের শুভ সকাল বলার জন্য আলাদা করে SMS বাঁচিয়ে রাখা। তখন ছিল না কোনো ইমোজি। আবেগগুলোকে অনুভবে বুঝে নিতে হতো। তখন শব্দের বেশ দাম ছিল, আবেগের দামও ছিল, অপেক্ষার দামও ছিল। কিন্তু আজ সময় বদলেছে, সবকিছু সহজ হয়েছে, কিন্তু সেই আবেগ আর কাজ করে না। তরুণ প্রজন্ম কিংবা প্রেমিক প্রেমিকার আবেগও তখন ছিল ভিন্ন। দেখা করার সুযোগ কম হলেও কয়েক লাইনের মেসেজই হয়ে যেত এক একটা দিনের সম্পূর্ণতা। পরিবার কিংবা বন্ধুদের খোঁজ নেওয়ার মাধ্যমও ছিল সেই ছোট মেসেজ। কিন্তু আজ এক ক্লিকে ভিডিও কল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিংবা ইমোজিতে ভরপুর চ্যাট, সবকিছু হাতে নাগালে। যোগাযোগ অনেক সহজ হলেও সে অপেক্ষার আনন্দ, শব্দের সাশ্রয়ের কৌশল কিংবা একটি রিপ্লাইয়ের জন্য বুকের ভেতর ধুকপুক করা, এসব আর খুঁজে পাওয়া যায় না। তাই প্রযুক্তি যতই উন্নত হোক, মোবাইল ফোনের সেই চিঠির সময় হয়তো চিরকালেই থেকে যাবে আলাদা এক আবেগময় স্মৃতি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।